হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন। তোমরা আমার চ্যানেল থেকে কতগুলো দাগে দাগে কমন পেয়েছো সে সম্পর্কে আমি তোমাদের সামনে আজ একটা আমার স্কুলের প্রশ্নপত্র আমি স্টুডেন্টের কাছ থেকে পেয়েছি। তো সেই প্রশ্ন ধরে তোমাদেরকে আমি দেখাবো যে এই স্কুল অর্থাৎ আমার এখানে যে কোচিং সেন্টার আছে 500 হাই স্কুল মোড়, এখানে যে রবীন্দ্র উচ্চ বিদ্যালয় আছে 500 রবীন্দ্র উচ্চ বিদ্যালয়, তো এখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার কাছ থেকে সাজেশন নিয়েছো তারা অবশ্যই দেখে নাও, এবং আরও যারা আমার চ্যানেলে যুক্ত হয়ে আছো তারা অবশ্যই তোমরা সাজেশন পাশাপাশি রাখো এবং প্রশ্নপত্র ধরে মিলিয়ে নাও যে স্যারের সাজেশন কতগুলো তোমরা কমন পাচ্ছ। আমি তোমাদের সেই ভিডিও মাধ্যমে অবশ্যই দেখিয়ে দেবো আমার সাজেশন তোমরা কতগুলো দাগে দাগে কমন পেয়েছো। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের সেই আলোচনার মূল পর্বে। তো তার আগে আমি একটা কথা বলে রাখি, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করবে এবং অন্যান্য স্কুল যে সমস্ত ছাত্রছাত্রীরা আছো তারা অবশ্যই কমেন্ট করবে যে তোমরা কতগুলো প্রশ্ন কমন পেয়েছো। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী আমার সাজেশন ভিডিওগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমাদের সেই মূল আলোচনার পর্বে। ওকে, দেখো এটা হচ্ছে 500 রবীন্দ্র বিদ্যাপীঠ ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025। তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 9 সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স। তো এখান থেকে আমি তোমাদেরকে বলেছিলাম যে এমসিকিউগুলো তোমরা ভালোভাবে করবে, টেক্সট খুঁটিনাটি পড়বে। তো যাই হোক, এমসিকিউ তোমরা খুব ভালো করেছো আশা করি। তো এমসিকিউ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব না, আমি যেহেতু 1 মার্কের তোমাদের সাজেশন দিয়েছিলাম সেগুলো তোমরা কিভাবে কতটা দাগে দাগে কমন পেয়েছো সে সম্পর্কে আমি তোমাদের প্রমাণ করে দেখাবো। তো আমার সাজেশন ভিডিও থেকে তোমরা পাশাপাশি মিলিয়ে নেবে, অথবা তোমরা আমার যারা সাজেশন জেরক্স নিয়েছো সেখান থেকে অবশ্যই মিলিয়ে দেখে নাও যে আমার সাজেশন অর্থাৎ তোমাদের এই কোচিং স্যার কতগুলো দাগে দাগে কমন দিয়েছে সেগুলো তোমরা অবশ্যই মিলিয়ে নেবে। তো দেখো প্রথম কোশ্চেন 2 দাগের আলোকবর্ষ কোন ভৌত রাশির একক, এটা তোমরা কমন পেয়েছো। নেক্সট একটি মাত্রাহীন রাশির নাম লেখো যার একক আছে, এটাও তোমরা কমন পেয়েছো। নেক্সট ভরবেগের একক লেখো, এটা তোমরা কমন পেয়েছো। দেখো আমি পেজ লিখে দিয়েছি, এই যে এস কথার অর্থ হচ্ছে সাজেশন পেজ, অর্থাৎ আমি যে সাজেশন দিয়েছিলাম তার পেজ নাম্বার 6 পাতায় আছে এটা। ভরবেগের একক লেখো, কোশ্চেন নাম্বার অর্থাৎ আমি যে সাজেশন দিয়েছিলাম তার কোশ্চেন নাম্বার 1 অর্থাৎ 1 নাম্বারের কোশ্চেনে আছে, তোমরা দেখে নেবে। নেক্সট যে প্রশ্নটা তোমার কমন পেয়েছো, দেখো নিউটন ও ডায়নের মধ্যে সম্পর্ক লেখো, এটা সাজেশন পেজ 5 নম্বর পেজে আছে। তো কোশ্চেন নাম্বার 2 নম্বরে তোমরা পেয়ে যাবে যে স্যার যে প্রশ্নটা সাজেশন দিচ্ছে সেটা হচ্ছে সাজেশন পেজ নাম্বার 5 এ আছে এবং কোশ্চেন নাম্বার 2 দাগে এই প্রশ্নটি হুবহু কমন এসছে। নেক্সট দেখো যে প্রশ্নটা কমন এসেছে সেটা হচ্ছে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের চেয়ে কত গুণ বেশি, এটাও তোমরা কমন পেয়েছো, আমি ক্লাসে আলোচনা করে দিয়েছি সমস্ত কিছু। নেক্সট 3 দাগে দেখো 3 দাগে দেখো 2 এর প্রশ্নটা ভৌত রাশির মাত্রা বলতে কি বোঝো, এটা দেখো সাজেশন পেজ লেখা আছে 2 নাম্বার কোশ্চেন নাম্বার 1 এ আছে এই প্রশ্নটা কমন পেয়েছো হুবহু। নেক্সট দেখো 3 দাগে রৈখিক ভরবেগ সংরক্ষণের সূত্রটি বিবৃত করো, এটা আছে দেখো সাজেশন পেজ 6 কোশ্চেন নাম্বার 3 এ আছে আমার সাজেশনে। নেক্সট প্রশ্ন দেখো ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসছে কেন, এটাও দেখো সাজেশন পেজ 4 তে তোমরা পাবে কোশ্চেন নাম্বার 3 এ। বুঝতে পেরেছো? নেক্সট দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়ার সম্মান তার সত্ত্বেও ক্রিয়া ও প্রতিক্রিয়া বস্তু গতিশীল হয় কেন, এটা আমার সাজেশন পেজ 5 তোমরা পেয়ে যাবে কোশ্চেন নাম্বার 3 অথবা 4 দাগে আছে। নেক্সট দেখো নিউক্লিয়াস কি কি কণা দ্বারা গঠিত, এই কণাগুলির ভর ও আধানের তুলনা করো, এই প্রশ্নটাও তোমরা কমন পেয়েছো, আমার ক্লাসে করানো আছে। নেক্সট দেখো পরেরটা দেখো নিউক্লিয় বল কি, যে প্রশ্নগুলো তোমরা কমন পেয়েছো আমি শুধুমাত্র সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তার কারণ বাকি যেগুলো দেখো আমি বলছি না সেগুলো আমার সাজেশনে হয়তো কমন আসেনি, তার জন্য আমি আলোচনা করছি না। তো দেখো নেক্সট 4 দাগে যেটা পাচ্ছি কমন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র প্রতিষ্ঠা করো এবং অথবা এই প্রশ্নটা s ইকুয়াল টু ইউ প্লাস 1/2 ar স্কয়ার সমীকরণটি প্রতিষ্ঠা করো, এইটা দেখো আমি হুবহু কমন দিয়েছি তোমরা দেখতে পারবে সাজেশন পেজ 5 এ আছে কোশ্চেন নাম্বার 1। হ্যাঁ, আর এইটা আছে দেখো এই যে কমন এসছে কোথা থেকে, সাজেশন পেজ 4 কোশ্চেন নাম্বার 1 এ আছে।
নেক্সট ক্যাটায়ন ও অ্যানায়ন বলতে কি বোঝো, এটাও আমার করানো আছে। এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর 40 মার্কের সম্পূর্ণ আমার সাজেশন ছিল। এখান থেকে তোমরা খুব ভালোই কমন পেয়েছো, 80% অথবা 90%-এর কাছাকাছি কমন পেয়েছো। তো যাই হোক, তোমরা আশা করি ভালো পরীক্ষা দিয়েছো। আজ এই পর্যন্তই। আমি তোমাদের পরবর্তীতে আমার কোশ্চেনগুলো যদি পেয়ে থাকি আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে, অবশ্যই আমি ভিডিও মাধ্যমে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে স্যার সাজেশন কোন দাগে তোমরা কতগুলো কমন পেয়েছো। ওকে, তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন সাজেশন ভিডিওগুলি তোমরা খুব সহজেই পেয়ে যাবে। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকবে আশা করি।